দেখতে দেখতে বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আমাকে প্রশ্ন করি তোমার 42 বছর কাটলো কি করে, আমার কাছে উত্তর নেই। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি 60 বছর কিভাবে কেটেছে, উত্তর দিতে পারবেন না, বলবেন জানি না কিভাবে কেটে গেল। কেটে গেল কখন যে 60 বছর হয়ে গেল আমি জানি না। বাকি সময়টুকু কিভাবে কাটবে আপনারা বুঝতে পারবেন না। তাই যতক্ষণ কথা চলছে ততক্ষণ কথায় সময় দিন। যম মহারাজ এই 81 কুণ্ডে নরক পূর্ণ করার জন্য কলিযুগে কাউকে ধর্মপ্রাণ থাকতে দেবে না। কলি বলল যদি কেউ ধার্মিক হয় তাহলে আমার রাজত্ব চলবে না, আমার কর্তব্য থেকে আমি বিরত থাকবো, আমার কর্তব্য আমি পালন করতে পারবো না। বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বৈষ্ণবের শরীরে কখনো কলি প্রবেশ করতে পারে না। কেন? বৈষ্ণব যে নাম জপ করে গো, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি বলবেন জেগে থাকলে না হয় নাম করে, মরে গেলে ঘুমালে নাম করে কি করে? ঘুমন্ত মানুষ নাম করে? আমি বলবো হ্যাঁ ভাই। কিরকম? যুক্তি দেখুন, সিদ্ধান্ত। যদি নতুন মানুষ ধান খেতে ধান কাটা কাজ করে আর সে ঘুমায়, তার রাতেও না হাত চলতে থাকে। যদি নতুন মানুষ সাইকেল চালায়, যার স্বামী সাইকেল চালাতে জানে না, সে যদি প্রথম প্রথম সাইকেল অভ্যাস করে, সাবধান, তার পাশে ঘুমাবেন না। কারণ কি? ও দিনের বেলা পা চালাচ্ছে তো, রাত্রেবেলা অবশ্যই পা চালাবে। তাহলে যারা শিখে গেছে তাদের ব্যাপারটা আলাদা, যারা নতুন এরা পা চালাবে কেন না? সারাদিন যেটা করবে সে ঘুমিয়ে থাকলেও সেটাই করবে। সারাদিন যদি কেউ বলতে থাকে হরি বল হরি বল হরি বল হরি বল, ও ঘুমিয়ে থাকুক, জপ করতেই থাকবে হরি বল হরি বল হরি বল হরি। তাই বৈষ্ণবের কাছে কখনো কলি আসতে পারে না। কলি পরীক্ষিতের শরীরে প্রবেশ করলো কেন? মুকুটটা মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বৈষ্ণব পুত্র অবৈষ্ণব হয়ে গেল, ধার্মিক বংশজ অধার্মিক হয়ে গেল, জ্ঞানী অজ্ঞানী হয়ে গেল। তাই তার শরীরে কলি প্রবেশ করল। মরা সাপ হয়ে পড়ে আছে। ধনুকের অগ্রভাগে মরা সাপটা উঠিয়ে নিয়ে মহর্ষি শমিকের গলায় পরিয়ে দিয়েছে। চলে গেলেন নিজের প্রাসাদে। শমিকের পুত্র শৃঙ্গী এসে দেখলেন বাবা ধ্যান করছেন আর গলায় মরা সাপ জড়ানো। এহেন দুর্বুদ্ধি দেখে, কার এমন দুর্বুদ্ধি হলো, কমণ্ডলু করে জল নিলেন। জল নিলে সূর্যকে সাক্ষী করলেন, সূর্য নারায়ণকে সাক্ষী রেখে জল আকাশের দিকে ছিটা দিলেন আর বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে দুর্বুদ্ধ, তুই যে কেউ হোস, নরকের পিশাচ, নরকের পাখণ্ডী, তুই বৈষ্ণবকে অবমাননা করেছিস, সাধুকে অবমাননা করেছিস, ব্রহ্ম ঋষি মহর্ষিকে অবমাননা করেছিস। আগামী 7 দিনের ভিতরে তোর মৃত্যু অনিবার্য। সর্পদংশনে মৃত্যু হবে হবে হবে। যার কাজ নেই সে তো বসে থাকবে।
তাহলে যদি সারা রাত বসে থাকে সারা রাত কি কথা হবে? কথার একটা সময়সীমা থাকা অবশ্যই দরকার। কথাও শোনার দরকার, আর ঘরের কাজও সামলানোর দরকার। তবুও চলুন আরো কিছু প্রসঙ্গ। আগামী কাল থেকে আমাদের সময়সীমা কমিটি নির্ধারণ করবে, কটার থেকে কথা শুরু হবে। শব্দযোগের মাধ্যমে, মাইকের মাধ্যমে আপনারা জানকারি পেয়ে যাবেন এই কথার পরেই। সঠিক সময়ে আসুন, আসন গ্রহণ করুন, আর অমৃত কথার ভাগীদার হন। সিংহমুনির অভিশাপ 7 দিনের ভিতরে মৃত্যু হবে। কোন কোন সিদ্ধান্তে লেখা আছে 7 দিনের ভিতরে না, 7 দিন পরে। 7 দিন পরে মৃত্যু হবে। 7 দিন পরের সিদ্ধান্তটা ভুল, 7 দিনের ভিতরের সিদ্ধান্তটা সঠিক। কিরকম যুক্তি দেখুন। দিন কিন্তু 8 দিন না, বার 7 দিনই হয়। যারা মনে করেন আমি 60 বছর বাঁচলাম, কেউ মনে করেন আমি 80 বছর বাঁচলাম, আমি 90 বছর বাঁচলাম, কিন্তু না ভাই, পরমায়ু আয়ু 80 বছর বা 90 বছর হয় না, 7 দিনের হয়। সিদ্ধান্ত কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা বার। এই 7টা বারের ভিতরে একটা বারে তার জন্ম হয়, আর একটা বারে তার মৃত্যু হয়। যদি সোমবার জন্ম হয়, মঙ্গলবার মৃত্যু হয়, তাহলে তার জীবন 1 দিনের। যদি বুধবারে, সোমবার জন্ম হয় আর বুধবারে তার মৃত্যু হয়, মঙ্গল বুধ, তার পরমায়ু 2 দিনের। আমরা বাঁচি কয় দিন? 1 দিন, 2 দিন, কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, এর বেশি আমরা বাঁচি না। 7 দিনের ভিতরে তিনি মারা যাবেন। পিতা ধ্যান ভঙ্গ হয়েছে শ্রমিকের, পুত্রের গর্জন হুঙ্কারে যোগ ভঙ্গ হয়েছে। পিতা শ্রমিক বলে উঠলেন, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? তুমি জানো না ঋষি মুনি সাধু সন্ত যদি অহংকার, গরিমা আর ক্রোধ করে, যেদিন ক্রোধ করবে সেই দিনের আগের থেকে সে যত পুণ্য সঞ্চয় করেছে, সেই পুণ্য সঞ্চয় সব নষ্ট হয়ে যাবে। সে পুণ্য আর তার থাকবে না, সে তপ আর থাকবে না, সে জপ আর থাকবে না, তার শক্তি নষ্ট হয়ে যাবে। আর সে আবার তাকে জিরোর থেকে সাধন করা লাগবে, জিরোর থেকে ভজন করা লাগবে। তুমি সাধনচ্যুত হয়েছে, যাও রাজা পরীক্ষিতকে গিয়ে জানিয়ে দাও তুমি তাকে অভিশাপ দিয়েছ। রাজা পরীক্ষিত পরদিনে রাজসভায় সিংহাসনে বসে আছেন, পার্ষদ সভাসদগণ বসে আছেন পরিবেষ্টিত করে। এসেছেন শ্রমিক পুত্র সঙ্গী, সঙ্গী মহর্ষি। তিনি বললেন, রাজা পরীক্ষিত, কালকে তুমি জঙ্গলে গেছিলে? হ্যাঁ গেছিলাম। শ্রমিকের আশ্রমে গেছিলে? হ্যাঁ গেছিলাম। শ্রমিকের গলায় মরা সাপ জড়িয়ে দিয়েছিলে? চুপ হয়ে গেল। সাপ জড়িয়ে দিয়েছিলে? আবার চুপ। সাপ জড়িয়ে দিয়েছিলে? হ্যাঁ। সেই অপরাধে আমি তোমাকে অভিসম্পাত করেছি, অভিশাপ দিয়েছি। 7 দিনের ভিতরে তোমার মৃত্যু অনিবার্য। কি করার আছে করে নাও, কি খাওয়ার আছে খেয়ে নাও। যদি হসপিটাল থেকে কাউকে ফেরত দেওয়া হয়,
আর ডাক্তার বলে দেয় এ আর বাঁচবে না, যা খেতে চায় খাইয়ে দাও। যদি রসগোল্লা নিয়ে মুখের ধারে ধরা হয়, সে আগের থেকে বুঝে যায় যে কেন রসগোল্লা আমার খাওয়াচ্ছে। এতদিন কেউ একটা মিষ্টির চিনির কণা এনে আমার মুখে দেয়নি, আজকে রসগোল্লা খাওয়াচ্ছে কেন? আমি হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে নিয়ে চলে আসলো কেন? তার মানে আমি আর বাঁচবো না। মিষ্টি দিলে তখন মিষ্টি খাবার রুচি আসে না, খেতে ভালো লাগে না। হায় রে, আমরা এমন অবোধ মানুষ, আমরা এমন নির্বোধ মানুষ, আমরা এত জ্ঞানহীন মানুষ। পরীক্ষিত তো বুঝতে পারল, কিন্তু আমরা বুঝলাম না। যত মরার দিন কাছে আসছে, আমরা ঘর তৈরি করছি, অট্টালিকা তৈরি করছি, ব্যাংকে টাকা গোছাচ্ছি, জামা কাপড় সাজগোজ করছি। জন্ম আমাদের কখন হয়েছে আমরা জানি না। সাধু গুরু সন্ত বললেন, জন্ম নিয়েছ তুমি বুঝতে পারোনি, কিন্তু মরবে তুমি জানো। জন্মের তৈয়ারি যখন করতে পারোনি, কিভাবে তুমি জন্ম নেবে? মৃত্যুর জন্য প্রস্তুত হও, কিভাবে তুমি মরবে? কিন্তু আমরা এমন মূর্খ, আমরা মরার তৈয়ারি করছি না। আমরা কিভাবে মরব, মরার সময় কিভাবে থাকব, মরে কোথায় যাব, তার প্রস্তুতি নিইনি। তাই পদকর্তা বললেন, ও ভাই, কোথায় হবে মরণ তোমার আমার জানা নেই। কোথায় হবে মরণ তোমার আমার জানা নেই। তাই সময় থাকতে নাম জপে না, নাম ছাড়া গতি নেই। সময় থাকতে নাম জপে না, নাম ছাড়া গতি নেই। কোথায় হবে মরণ তোমার, ও ভাই কেমনে হবে মরণ তোমার আমার জানা নেই। সময় থাকতে নাম জপে না, নাম ছাড়া গতি নেই। ও ভাই কেহ মরে পথে ঘাটে, কেউ বা হাটে বাজারে। ও ভাই কেহ মরে পথে ঘাটে,
কেউ বা হাটে বাজারে, একবার ভালো করে হাত দিয়ে দেখ সাধনের ঝোলার ওপরে। কেহ মরে মায়ের কোলে, ভাই কেহ মরে মায়ের কোলে, কেহ মরে জলে জঙ্গলে, কেউ বা মরার সময় আত্মীয় বন্ধু বান্ধব কাছে না পায়। নাম ছাড়া গতি নেই, নাম যত না ভাই রে, নাম ছাড়া কে জানে কখন আসবে মরণ, কে জানে কখন আসবে মরণ, কে জানে কখন কার আসবে মরণ। মরণ বলে আসে না, মরণ এমনি আসবে, তোমায় নিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তাই সেদিনই আসার আগে করো তুমি নাম, যদিও বা পেতে পারো প্রভুর চরণ ধাম। সেদিনই আসার আগে করো তুমি নাম, যদি বা পেতে পারো প্রভুর চরণ যুগল ধাম। সময় থাকতে নাম জপে রে, ভাই বন্ধু স্বজন যারা, যাদের মানো আপন জন, এরা সবাই পড়ে থাকবে হাত তুলে দাঁড়িয়ে তোমার পরম সেজন। যাদের আমরা আপন বলে মনে করি, সেদিন কেউ সঙ্গে যাবে না। মরার সময় মানুষ কাঁদে কেন জানেন? মানুষ মরার সময় চোখের থেকে জল আসে। কেন আসে? জন্মাবধি ঠাকুরের দর্শন হোক বা না হোক, মৃত্যু সময়ে ঈশ্বর দর্শন অবশ্যই হয়। ঈশ্বর দর্শন করার পরেই আমরা ঠাকুরজিকে বলবো, আমার দয়া আমি তো চিরদিনের কাঙা,
আমি সংসারে গিয়ে কিছু না পেয়েছি, সংসারে গিয়ে তোমায় না কিছু দিয়েছি। আমি যেমনি গেলাম খালি হাতে, তেমনি ফিরে এলাম খালি হাতে। ও আমার দয়াল, তোমার দেওয়ার মতো আমার কিছু নাই, তোমার দেওয়ার মতো আমার কিছু নাই। সময় থাকতে থাকতে নাম ছাড়া গতি নেই, সময় থাকতে থাকতে নাম ছাড়া গতি নেই। জীবনকে 4 ভাগে ভাগ করা হয়। কিশোর, কৈশোর, যৌবন আর বার্ধক্য। কিশোরে কিশোরের মতো আমরা জীবন যাপন করি, কৈশোরে কৈশোরের মতো, যৌবনে যবন প্রবৃত্তি, আর বৃদ্ধকালে সাধন প্রবৃত্তি। কিন্তু বয়সকালে আমরা সাধন করি না, ভজন করি না, জপ তপ করি না। তাই বললেন, সময় থাকতে ওরে মন ভজনে থাকতে ওরে মন ভজনে সময় থাকতে ওরে অমর ভজনের নাই 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 ওরে আর সময় নাই, নাই 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 আর সময় নাই 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 ওরে আর সময় নাই, আর সময় নাই 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 ওরে আর সময় নাই। তোদের সূর্য আজ পশ্চিমে ঢলে ভাই, তোদের সূর্য আজ, তোদের সূর্য আজ পশ্চিমে ঢলে ভাই। সময় থাকতে ওরে মন ভজনে ভাই, সময় থাকতে ভাই, সময় থাকতে ওরে মন জোটেনে রে ভাই, সময় থাকতে ওরে মন জোটেনে রে ভাই। प्रेम से बोलूं राधे राधे, राधे राधे, राधे राधे। परीक्षित হেসে উঠলেন। শ্রমিক প্রশ্ন করলেন যে মৃত্যুর সংবাদ শোনার পরে হাসলে কেন? তুমি জানো 7 দিনের ভিতরে মিষ্টি হবে, মৃত্যু হবে, তা হাসছো কেন? পরীক্ষিত বললেন, মহোদয়, কেউ জানে না কবে মরবে, কিন্তু আমি তো জেনে গেলাম আমি কবে মরব। তাই মরার আগে আমি মৃত্যুকে সাজাবো। যেমন বিয়ের আগে কনেকে সাজানো হয়, পূজার আগে ঠাকুরকে সাজানো হয়, ঠাকুর আসার আগে ঠাকুর ঘরকে সাজানো হয়, গুরু আসার আগে গুরু আসন সাজানো হয়, ছেলে আসার আগে ছেলের জন্য ঘর আসন জায়গা দ্রব্যাদি সাজানো হয়। ঠিক সেই রকম মৃত্যু আসার আগে আমি সাজাবো। করলেন কি? কথার ব্যবস্থা করলেন।
আজকের আমরা যে কথা শ্রবণ করছি এ কথা প্রজাপতির থেকে এসছে। সূর্য মনু গুরু পরম্পরা অনুসারে আজ আমরা পেয়ে গেছি, আমরা শ্রবণ করছি। ব্যাস আসন নির্মাণ করলেন। আসনের পরিধি কত? যে আসনটা নির্মাণ করা হলো, যেখানে ভাগবত শ্রবণ করাবেন, কথা হবে, 84 ক্রোশ। এই কথাটা শোনানো হচ্ছে কোথায়? রাজা পরীক্ষিতের সম্মুখে। রাজা পরীক্ষিতের সম্মুখে শোনাচ্ছেন কে? ব্যাসদেব। ব্যাস মানে একটা ডাঁড়ি, একটা লকির। পরীক্ষিত যিনি পরীক্ষা দিচ্ছেন, তিনি পরীক্ষিত। এখানে পরীক্ষিত কে? আমরা প্রত্যেকেই পরীক্ষিত। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কিছু না কিছু পরীক্ষা দিতেই আছি। ব্যাস একটা সাদা পর্দা, আসন নির্মিত হলো। আসনটা কত? 84 ক্রোশ পরিধি। এত বড় আসন নির্মাণ করলেন। তত্ত্বজ্ঞানী বললেন আসন 84 ক্রোশ মানে অত বড় দিন। এই 84 ক্রোশ হাত দিয়ে মাপলে কয় হাত হবে? এই 84 ক্রোশ হাত দিয়ে মাপলে 3.5 হাত হবে। এ আবার কিরকম? 3 মাইলে 1 ক্রোশ, 2 কিলোমিটারে 1 মাইল, 2 কিলোমিটারে 1 মাইল, 3 মাইলে 1 ক্রোশ, 84 ক্রোশ পরিধি। আর 3 হাত মাপলে, হাতে মাপলে 3 হাত হবে। এ কিরকম তর্কের কথা? এ মজার কথা না? বললেন ব্যাস পিঠ যেখানে বসেছেন সেটা কোথায়? পীঠ স্থান। এদিক ধরলে বক্ষ আর এদিক ধরলে পৃষ্ঠ, পিঠ। ভালো করে খেয়াল করবেন। আমি যদি এইভাবে শুয়ে পড়ি চিত হয়ে শুলে নরকেতে যায়, তার গালে খাবার দিলে ভূত পিণ্ড পায়। এর জন্য শুয়ে শুয়ে খেতে নেই। শুয়ে কে খায়? গয়াসুর। গয়ায় চলে যান। গয়াসুর চিত হয়ে শুয়ে আছে, নারায়ণ শিলা বুকের উপরে, মুখে পিণ্ড দেওয়া হয়। অমৃতবাণী কোথায় হয়? পৃষ্ঠে। এই পৃষ্ঠের সূচনা কিভাবে হলো? পৃষ্ঠে পাঠ হবে কি করে? পাঠ, ঠাপা মানে মার, পাঠ মানে পড়া, পাঠকে উল্টে দিলে ঠাপ মানে মার। গুরু চরণে কোনো ব্যক্তি যদি প্রণাম করে, গুরু পিঠে হাত চাপড়ে দেয়। বাহ, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। গুরু নামে একবার বলুন রাধে রাধে, প্রেম সে রাধে রাধে। যদি হাত তুলতে না ইচ্ছা হয়, কেউ হাত তুলবেন না। কেমন? যার হাত নেই তার তোলার দরকার নেই। जिसके पास हाथ नहीं है उठाने का कष्ट ना करे, और जिसके पास है वो कृपया थोड़े बहुत कष्ट करे और उठा के दिखा दे भगवान को कि हमारे पास है, मेरे पास है। होते हुए अगर इस्तेमाल नहीं करोगे, होते हुए अगर व्यवहार नहीं करोगे, तो वो प्रत्यंग नष्ट हो जाएगा।
प्रमाण, साइंस ने प्रमाण कर दिया, हमारे पूर्वज बंदर थे, हमारे पूर्वज बंदर थे। और उसके पीछे एक समय पूंछ हुआ करता था। और आज हमारे पास क्यों नहीं है? पूर्वज के पास थे तो हमारे पास क्यों नहीं है? क्योंकि जरूरी नहीं है, जरूरत नहीं है, जरूरत नहीं है, इसलिए हमारे पास पूंछ नहीं है। अगर हाथ होते हुए भी हम नहीं उठाते तो क्या होगा? एक समय आएगा, नेक्स्ट जन्म लेने के समय, इसके बाद जन्म लेने के समय भगवान आपके पास हाथ नहीं देंगे, सिर्फ पैर देंगे। क्योंकि उसको पता है कि हाथ होते हुए भी ये हाथ ठीक सही ढंग से इस्तेमाल नहीं करते हैं, कहां उठाना है, कहां नीचे करना है, इसको पता नहीं है। इसलिए हाथ इसको ना दो तो बेहतर है। क्या देंगे? पैर देंगे। कितने पैर देंगे? एक नहीं, दो नहीं, 4 पैर देंगे। हाथ नहीं देंगे तो क्या देंगे? पैर देंगे। पता है आप लोगों को 4 पैर किसके किसके हैं? पता है? 4 पैर देंगे। अगर 4 पैर में काम ना आए तो 6 पैर देंगे। पता है 6 पैर किसका है? मक्खी 4 पैर में बैठे रहते हैं और 2 पैर मलते रहते हैं। उस समय तो नहीं उठाया, फिर इस समय मलते रहो, घिसते रहो। अगर 6 पैर से काम नहीं चला तो 8 पैर देंगे। पता है 8 पैर किसका है? बकरी है ना, घर में कोने कोने जाली बनाते हैं, तो 6 से काम नहीं चलता है तो 8 दे देंगे। मकान बनाने के बहुत इच्छा है ना, तो जाली बनाओ मकान के कोने में, जंगल में, पेड़ों में, छादों में, इस कोने में उस कोने में जाली बनाते रहो। है तो उसे उठाना चाहिए। राधे राधे, राधे राधे, जय जय श्री राधे। এই দেখুন কত সুন্দর রূপরেখা চলে আসলো। প্রেম সে বলুন হরি बोल। चौराशी क्रोश हाथ দিয়ে মাপলে 3.5 হাত, এটাকে ইঞ্চি বলা হয়। 1 ইঞ্চি। এটাকে ব্রহ্মসূত্রে বলা হয় ইঞ্চি না জব, 1 জব। 3 জবে 1 আঙ্গুল, 4 আঙ্গুলে 1 মুষ্টি, 2 মুষ্টিতে 1 বিঘত, 2 বিঘতে 1 হাত, 3.5 হাতে 84 ক্রোশ। কিভাবে হবে? এই যে জব, এই জব উপর থেকে নিচে পর্যন্ত মেপে দেখুন, প্রত্যেকের জবে, প্রত্যেকের 84 জবে পূর্ণ শরীর। তাহলে পৃষ্ঠ কোথায়? আমাদের এই পিঠে বসলেন কে? ব্যাস। ব্যাস মানে কি? একটা ডাঁড়ি, একটা লকির। আমরা বললাম কই ভাই আমাদের পিঠে তো ব্যাস বসেনি, পিঠে তো ব্যাস কই, ব্যাস বসেনি। আধ্যাত্মিক গুরু বললেন ভালো করে দেখে নাও, ব্যাস বসেনি মানে প্রত্যেকের পীরে একটা করে মেরুদণ্ড আছে। মেরু মানে পর্বত। এই পর্বতকে 2 ভাগে বিভক্ত করা হয়, একটা সুমেরু আর একটা কুমেরু। সু মানে ভালো, কু মানে খারাপ। সুমেরু কাকে বলা হয়? যে মেরুতে সু কাজ হয় তাকে সুমেরু বলা হয়, যে মেরুতে কু কাজ হয় তাকে কুমেরু বলা হয়। এই যে একটা দাঁড়িয়ে আছে, ব্যাস আছে, এই ইনি হলেন ব্যাস। এই ব্যাসকে সুকৃতি বা সুকর্ম করলে ব্যাস দেব হয়ে যাবেন। মানব সাধনা করলে মানব থেকে মহামানব হয়, মানব সাধনা না করলে মানব থেকে শয়তান মানব তৈরি হয়। প্রেম সে বলুন রাধে রাধে। মনে প্রশ্ন আসে, অনেকে বলেন যে ভাই তখনও মহাপুরুষ আসতো, এখন আসে না কেন? কি এটা প্রশ্ন না মনে? যে তখন অবতার পুরুষ আসতেন, কদিন আগে হরিচন্দ্র এসছেন,
গুরুচাঁদ এসছেন, রামকৃষ্ণ এসছেন, অনুকূল ঠাকুর এসছেন, লোকনাথ এসছেন। এক সময় ওনারা ঝড়ের মতো এসেছিলেন, এখন আসছে না কেন? সেই জল, সেই বাতাস, সেই আলো, সেই পৃথিবী, সমগ্র ভুবন তেমনই আছে, কিন্তু মহাপুরুষ নেই কেন? কারণ এটা আমাদের পূর্বজদের দোষ। দোষটা কি? দোষটা হলো এই, বাচ্চাদের আমরা গুরুকরণ করাই না। একটু খেয়াল করে মন দিয়ে শুনবেন। বাচ্চারা বড় হলে বাচ্চারাকে তো আমরা স্কুলে দিই, জামা কাপড় কিনে দিই, গাড়ি কিনে দিই, বই খাতা কিনে দিই, কিন্তু গুরুর কাছে দিই না। গুরু কয় প্রকার? গুরু দুই প্রকার। একটা হলো আধ্যাত্মিক গুরু, একটা হলো দৈবিক গুরু। দৈবিক গুরু দীক্ষা দেন, আধ্যাত্মিক গুরু শিক্ষা দেন। শিক্ষাটা কি হয় দেখবেন, আপনাদের গ্রামে দু চারটে বৃদ্ধ মানুষ থাকলে হয়তো থাকতে পারে, বিয়ের যখন প্রসঙ্গ ওঠে, ছোট্ট একটা লাল কালারের বই আছে যার নাম বেনি মাধবের ফুল পঞ্জিকা বা হাফ পঞ্জিকা। ওই বয়স্ক মানুষটা করেন কি, তাড়াতাড়ি করে ওর পান্না উল্টাতে থাকে আর দেখতে থাকে কি, এতে ক্ষণ আর মুহূর্ত লেখা আছে। কোন ক্ষণে গেলে, কোন মুহূর্ত গেলে সময় শুভ হবে। এই বয়স্ক মানুষ কটা যে কটা দিন রামপুরে আছে, রামনগরে আছে, এ কটা দিন সময় নিয়ে চর্চা হবে, বাকি এ কটা উঠে গেলে আর কেউ সময় দেখবে না, পাঁজির কথা বলবে না। কেমন মজার বিষয় দেখুন। মহাপুরুষ আসছে না কেন? আসছে না কারণ হলো, আমরা মেয়ে দেখতে যাওয়ার সময় পঞ্জিকা দেখি, কোন দিকে যোগিনী আছে, কোন দিকে নাগের মাথা আছে দেখি। আমরা যখন পাকা কথা দিতে যাই তখনও পঞ্জিকা দেখি। আমরা যখন বিয়ে দিতে যাই লগ্ন দেখি। আমরা যখন বউ বাড়িতে নিয়ে আসি তখন লগ্ন দেখি। কিন্তু ছেলে যেদিন বাসর ঘরে যায় সেদিন কেউ পাঁজি দেখি না। প্রেম সে বলুন হরি হরি বল। যে সময় দেখার দরকার পঞ্জিকা, সেই সময় আমরা দেখি না। যে সময় পুত্র সন্তান উৎপাদন হবে, পুত্র সন্তানের জন্ম হবে, সেই সময় আমরা কেউ পাঁজিতে একবার হাত লাগাই না। লাগাবই না কেন? কারণ আমাদের শুদ্ধকরণ হয়নি, কারণ আমাদের গুরুকরণ হয়নি। যদি আমাদের গুরুকরণ হতো তাহলে আমরা পঞ্জিকাতে হাত অবশ্যই দিতাম। তাই আগে যারা এখনো অদীক্ষিত আছেন দীক্ষা নিন, যারা এখনো শিক্ষাগুরু ধরেননি আগে গুরুকরণ করুন। যদি বাড়িতে 5 বছরের ছেলে মেয়েও থাকে তাকে দীক্ষা দিন, দীক্ষা দেওয়ান। দীক্ষা না দিলে হাতের জল তার শুদ্ধি হয় না। দীক্ষা দিন, তারপরেই বুঝবেন দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা নিলে কি না হয়। আজকে তাকে দেখুন 84 ক্রোশ পৃষ্ঠ বানালেন, আর বানালেন কি একটা ধ্বজা। এই ধ্বজা কত? 25 পর্ব। বাঁশ একটা গাঁট থেকে আর একটা গাঁট পর্যন্ত এক পর্ব বলা হয়। এই 1 পর্ব, 2 পর্ব, 3 পর্ব করে 25 পর্ব বাঁশ রাখা হয়। এই 25 পর্বটা কি? এই 25 পর্বটা হলো জীবনের এক একটা পর্ব। মহাভারত যেমন 18 পর্ব, ভাগবত 18 পর্ব, তেমনি এই বাঁশটা জীবনের 25 পর্ব। এই পর্বের মাথায় একটা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। আজকের সময় অতিবাহিত হচ্ছে, আজকের পর্ব পর্যন্ত, আসনের ব্যাসপীঠ নির্মাণ পর্যন্ত কথার এখানে বিশ্রাম রাখছে। যারা চলে যাচ্ছেন 2 মিনিট অপেক্ষা করুন, ভাগবত আরতি হবে, তারপরে আপনারা যাবেন। প্রসাদ নিয়ে, ভাগবতের প্রসাদ নিয়ে তারপরে যাবেন, তা না হলে যাবেন না।